হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি স্যার, কাজ করছি কিন্তু ওই যেগুলা স্যার 10K প্লাস না ওইগুলা নিয়ে কাজ করি নাই স্যার। ফিল্টারের পরে হচ্ছে আপনি এখানে রানিং অর্ডারস এই বিষয়গুলো। সো সবগুলো কি চেক করছেন নাকি? জাস্ট হচ্ছে লাল যেগুলো আছে এগুলো হচ্ছে আন্ডার 10K না? বাদ দিছেন এগুলা নাকি? না স্যার, যেগুলা বাদ দিছি স্যার ওইগুলা মানে নিচের গুলা বাদ দেয় নাই, যেগুলো উপর থেকে রেড লাইন করে দিছি ওগুলো স্যার আমাদের কাজের মধ্যেই পড়ে না, মানে ল্যান্ডিং পেজ বা ডিজাইন হুম, ডিজাইনের হুম, কাজ হুম। ওগুলো আমাদের জেনারেশনের মধ্যে পড়েই না। আমি নিচের গুলা মার্ক করি নাই, একটু ঝামেলা ছিলাম। ঠিক আছে। তো এখানে এই যে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আচ্ছা যেগুলো বাদ দেওয়ার টু বি লিডস, শুধুমাত্র টু বি লিডস, এটা আবার কি লিডস এটা? আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট ফিল্টারেশনের পরে হচ্ছে রানিং অর্ডারস আছে এইগুলো, তারপর লেভেল 1 লেভেল 2 অ্যাভারেজ প্রাইস আছে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ফাইনাল কিওয়ার্ডটা অ্যানালাইসিস করে বের করতে হবে, ফাইনাল যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আপনার এটা ফিল্টারেশনের কমপ্লিট এবং বাকি আরও কিছু এখানে আপনার অ্যাড করার আছে না, এখানে চেক করার বাকি আছে। ঠিক আছে, ওটা কন্টিনিউ করবেন, দেখবেন যে আরও কিছু আপনার কিওয়ার্ড এখানে আসবে অবভিয়াসলি, আর আসার দরকার আছে। এখানে হচ্ছে ফাইনাল যে কিওয়ার্ডগুলো থাকবে মেনলি এখান থেকে আমরা যে বিষয়গুলো নিব, প্রথমত হচ্ছে যেখানে রানিং অর্ডার নাই যেগুলো, এগুলো আমরা আপাতত হচ্ছে দেখব না, এটা পরবর্তীতে আমরা ট্রাই করে দেখব। এখানে হচ্ছে আজকে যখন আপনি এই ফাইনাল যখন কিওয়ার্ডটা করবেন, তো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি লিড জেনারেশনের উপরে কতগুলো গিগ পাবলিশ করতে চাচ্ছেন, কারণ লিড জেনারেশনের বাইরে কিন্তু আরও কাজ আছে। যেমন এখানে ছিল আমাদের গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের উপরে, তাই না? তারপর নর্মাল হচ্ছে জি আমাদের ডাটা এন্ট্রির উপরে ছিল, আর এছাড়াও হচ্ছে আমাদের কিন্তু ইনফ্লুয়েন্সারের উপরে কিন্তু এই বিষয়টা আপনার এখানে কেউ কিওয়ার্ড হিসেবে এখানে কেউ অ্যাড করেননি। আমি কোনটার কথা বলছি বুঝতে পারছেন? আপনাদেরকে কোনটা স্যার? আমি দেখিয়েছিলাম না যে ইউটিউব লিডস, জি স্যার। এটা কেউ আপনি স্যার ট্রাই করেন? ইউটিউব ওইখানে আমি একটা ইনস্টাগ্রাম লিড নিছিলাম, তো ওইখানে আমি যখন ওইটা আবার ফাইবারে সার্চ দিলাম তখন ওইখানে অ্যাডস নিতে আছে, যে অ্যাডস রানিং করে অ্যাডস। এই যে ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা কি আছে? না স্যার, ইনস্টাগ্রাম লিডস আছে। সো এই দুইটা সার্চ করে দেখবেন কি অবস্থা। এখন একটা প্রোফাইলের মধ্যে আপনি এই ধরনের ক্যাটাগরি আপনি পাবলিশ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দ্যাটস মিন আপনি লিড জেনারেশনের জন্য একটা গিগ পাবলিশ করলেন, ই কমার্সের উপরে একটা পাবলিশ করলেন। সো আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি এই বিষয়টা হচ্ছে আপনার এই ফিল্টার, ফাইনাল ফিল্টার কিওয়ার্ডসের মধ্যে একটু ভাগ করে ফেলতে হবে। ভাগ মানে দ্যাটস মিন হচ্ছে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে বি টু বি লিড জেনারেশনের উপরে কোন ধরনের কিওয়ার্ডগুলো এখানে আছে এটা তো আপনি অবশ্যই জানেন, মানে কিওয়ার্ডগুলো তো বুঝতে পারেন যে কোনটা বি টু বি লিড জেনারেশনের জন্য বলছে আর কোনটা ই কমার্সের জন্য বলছে, এই বিষয়ে বুঝতে পারবেন এখান থেকে। স্যার ওই আপনি যেটা বললেন ইউটিউব ইনফ্লুয়েন্সারের, ওটা তো স্যার ক্যাটাগরি অন্যটা, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং আর ইউটিউব, এটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাটাগরি ডিফারেন্ট, কিন্তু আমাদের কাজটা কিন্তু হচ্ছে আমাদের এই মানে লিড জেনারেশনের মতোই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো আপনারা, আমি বলেছিলাম যে কিওয়ার্ড এখানে আপনারা অন্যান্য যে ক্যাটাগরি আছে যেমনটা হচ্ছে আপনি লিড ডাটা এন্ট্রি নিয়েও আপনি কিন্তু কিওয়ার্ড ফাইন্ড করলেন। সো এই বিষয়টা হচ্ছে ওভারঅল আপনি যে ক্যাটাগরি মানে যে বিষয়ের উপরে আমি কাজ আপনাদেরকে দেখিয়েছি অ্যাটলিস্ট প্রত্যেকটা টপিকের উপরে আপনারা কিওয়ার্ডগুলো বের করবেন, এটা আপনাদের প্রথমে আমার বলা উচিত ছিল। আমি যতগুলো আপনাদের ভিডিও মানে আমি কাজের উপরে ভিডিও দেখিয়েছি প্র্যাকটিক্যালি, যেমন তার মধ্যে এইগুলো ছিল। সো আপনারা এইগুলো তার মানে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এখন এইগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যে যখন আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করলেন, যদি এমন হয় যে আপনার বি টু বির উপরে লিড জেনারেশনের উপরে কাজে আপনার গিগটা খুব বেশি ভালো কোনো কাজ আপনাকে এনে দিচ্ছে না এবং একটা লম্বা একটা সময় পার হয়ে যাচ্ছে, ধরে নিলাম 15 থেকে 20 দিন পার হয়ে যাচ্ছে, কোনো রেসপন্স নাই, সেক্ষেত্রে হচ্ছে আমার যে মানে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে হচ্ছে আমি যেটা করে থাকি নর্মালি হচ্ছে ওই ধরনের সেলার বা তখন হচ্ছে আমি তাদেরকে ওই গিগটা বাদ দিয়ে যে কাজ আমি দেখিয়েছি ওইটার উপরে একটা গিগ পাবলিশ করতে বলি। দ্যাটস মিন তখন হচ্ছে আপনার ওই বি টু বি লিড জেনারেশন ওইটা আর থাকবে না। বুঝছেন ব্যাপারটা?
সো তখন যদি আপনার এটা সব কিছু করা থাকে, মানে প্রত্যেকটা কাজের উপরে, টপিকের উপরে যদি কিওয়ার্ডটা অ্যানালাইসিস করা থাকে, তাহলে এটা ইজি হবে আপনার জন্য। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা একটু দেখবেন যে কোন কোন টপিকের উপরে আমি ক্লাস নিয়েছি আপনাদের, সেই বিষয়গুলো দেখবেন যে কাভার হচ্ছে কিনা আপনার কিওয়ার্ডের মধ্যে। এখন আমি ধরে নিচ্ছি যে ফাইনালি আপনি এটা ফিল্টার করছেন, এবং যে টপিকে ছিলাম আমি, যে এখানে হচ্ছে আপনি দেখবেন যে আপনাদের লিড জেনারেশনের উপরে কী কী আছে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে। তো নর্মালি আমরা ইমেল লিস্ট বিল্ডিং, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, টার্গেটেড লিডস, বিজনেস, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এই যে সেলস লিডসটা বেসিক্যালি কোন ধরনের গিগ আসছে। জাকারিয়া ভাই আমাকে একটু বলেন, মানে এই যে সেলস লিডস, এখানে আসলে সার্চ করলে কোন ধরনের লিডস আসে, যে গিগগুলো আসে, এগুলোকে আমরা নর্মালি যে কাজগুলো করে থাকি এই পুরোটা খেয়াল নেই। এখানে দেখতে পাচ্ছি সাধারণত সেলস লিডস হিসাবে এখানে যারা আসছে তারা হচ্ছে এই লিড জেনারেশনের কাজটায়, না এখানে যে আমি, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সার্চ করলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে তারা লিড জেনারেশনের কাজটায় আছে। তারপরে আচ্ছা কোড ইমেল, এটা হবে না। সো মানে তার মানে হচ্ছে এই ধরনের এই সার্চ কিছুটা মিক্সড আছে এখানে। ফেসবুক অ্যাড সেটআপের জন্য এখানে সেলস চলে আসছে। বেসিক্যালি এই সেলস যখন আপনি কিওয়ার্ডটা এখানে ব্যবহার করছেন, তো সেলসের কারণে এখানে অনেক আপনার হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ গিগ এখানে কিন্তু শো করলো, দেখতে পাচ্ছেন এখানে। আর লিডস দেওয়ার কারণে যে সকল গিগের মধ্যে সেলস লিডস এই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তার মধ্যে কিছু আমাদের লিড জেনারেশনের কাজের ক্ষেত্রেও কিন্তু আছে। এখন এটাকে আমি আসলে প্রপার একটা কিওয়ার্ড হিসেবে আসলে ধরতে পারি কি পারি না। যেমনটা হচ্ছে আমি যদি ইমেল লিস্ট বিল্ডিং, এটাকে যখন আমি ফাইন্ড আউট করব, মানে সার্চ করব, তখন যে গিগগুলো আসবে, মানে দোজ আর সলিড, আমি দেখেই বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে সব লিড জেনারেশনের ক্ষেত্রে। তারপর এই যে প্রসপেক্ট ইমেল লিস্ট, এই বিষয়গুলো লিঙ্কডইন লিড জেনারেশন, হ্যাঁ, লিঙ্কডইন প্রসপেক্টিং, এই বিষয়গুলো ইমেল ফাইন্ডিং। বাট এইখানে যে আমি সেলস লিড যখন ব্যবহার করব, তার মানে এখানে 50-50, মানে দেখা যাচ্ছে যে এই ধরনের কিওয়ার্ডের উপরে আপনার কিছু লিড জেনারেশনের ক্ষেত্রে আসে, আবার কিছু হচ্ছে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভিস, যেমন আপনার লিঙ্কডইন ইনস্টাগ্রাম, ফেসবুকে অ্যাডসের বিষয়গুলো এখানে চলে আসছে। আবার নিচে আবার দেখতে পাচ্ছি এখানে সেলস লিড কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন এটাকে আমরা কখনো মেন কিওয়ার্ড হিসেবে নিতে পারবো না, মানে এই কিওয়ার্ডটাকে আমরা আসলে মেইন কিওয়ার্ড হিসেবে নিতে পারবো না। ফাইনাল মেইনের মধ্যে হচ্ছে আমি ইমেল এটা নিব, সমস্যা নাই। টার্গেটেড এটা নিচ্ছি, গুগল ম্যাপ এটা আসবে না। তারপর লিঙ্কডইন লিড জেনারেশন এটা আসবে, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং এটা চলে আসবে এখান থেকে। দ্যাটস মিন হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে ইমেল লিস্ট, ওকে, দুইটা ডিফারেন্ট জিনিস। দ্যাটস মিন এই বিষয়গুলো সার্চ করলে সলিড হচ্ছে আমাদের যে গিগগুলো আসে, এই গিগ হচ্ছে সব কিছু হচ্ছে লিড জেনারেশন কেন্দ্রিক B2B লিড জেনারেশন, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন টার্গেট সার্ভিস। একেবারে 100% লিড জেনারেশন, কোনো ভেজাল নাই না। আর বাকি যে বিষয়গুলো আছে, যেমনটা হচ্ছে আমার ইমেল কালেকশন, তারপরে এই সেলস, এই তিনটা পরপর এখানে আছে না, এই বিষয়গুলো হচ্ছে আমি এখান থেকে সাব মেইন হিসেবে নিচ্ছি। আবার এর মধ্যে এই দুটো আবার একটু কালার থাকবে এইভাবে, কারণটা হচ্ছে কি এইটার আবার অর্ডার রানিং নাই। আর এখানে কি কোনো কিছু আছে বাদ পড়লো, তার মানে এখন বিষয়টা হচ্ছে যে আমার যে সাব মেইন যেগুলো আছে এখান থেকে, আমি এইগুলো আসলে আপাতত আমি দেখবো না, এটা নিয়ে আমার কোনো কাজ নাই। এখন ফাইনাল যে মেইন যে কিওয়ার্ডটা আছে, এইগুলো নিয়েই আমাকে বেসিক্যালি এখন একটা টাইটেল আমাকে মেক করতে হবে। তার মানে আমার ফাইনাল হচ্ছে একটা গিগ হিসেবে যে পাবলিশ হবে, তার একটা টাইটেল আমি এখানে মেক করে ফেলবো। এখন নর্মালি হচ্ছে ফাইবারে আই উইল এটা থাকে, একটা সার্ভিসের উপরে সিমিলারিটি করে অন্যান্য গিগ আসলে পাবলিশ করার দরকার হবে না। আপনি ডিফারেন্ট কিছু ইউজ করেন, ঠিক আছে, তাতে করে আপনার ইমপ্রেশন ক্লিক এগুলো থাকবে, ভালো থাকবে। আর অলওয়েজ ফার্স্ট যে গিগটা মেক করবেন, মানে দ্যাটস শুড বি ইয়োর বেস্ট গিগ, এবং ওইটাই মনে করেন যে ফাইবার থেকে আপনাকে যদি আসে ওটা থেকে শুরু হবে, এটা অবশ্যই ইয়ে করবেন। আর এখানে তাহলে ফাইনালি হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনারা তাহলে এখন নিজেদের মতো করে আপনারা টাইটেল মেক করবেন, ট্যাগস রেডি করবেন, অ্যান্ড অবভিয়াসলি ডেসক্রিপশনটা আমরা রেডি করে ফেলবেন। আর এটার জন্য আপনারা যে কাজটা করবেন, গুগল ডক ব্যবহার করবেন, গুগল ডকের মধ্যে হচ্ছে সব কিছু রাখবেন, এবং চাইলে আপনারা এখানে রাখতে পারেন আপনাদের যে শিট আছে
ওই শিটে আপনারা এখানে রাখবেন, ঠিক আছে? স্যার আমি দেখে দেখে প্রত্যেকটা সার্চ করছি, সার্চ করে করে বের করছি। মানে কোনো কিছু স্কিপ করেন নাই। এখানে হচ্ছে আপনি যে রানিং অর্ডারস এটা কি হিসেবে ব্যবহার করছেন? 7-1? এটা স্যার প্রথম 4টা গিগ দেখছি, 4টা গিগ দেখে 4টা গিগে কিভাবে আসছে, কয়টা অর্ডার আসছে, 4-5টা গিগ দেখে এরকম আর কি ওইগুলা অর্ডারগুলো। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে বাদ দিতে হবে। জি স্যার, বাদ দিয়ে আবার পাশে লিখে দিয়েছি স্যার হ্যাঁ, এখন ফাইনাল কি অর্ডার। হ্যাঁ, এই যে ফাইনাল কিওয়ার্ড যেগুলো আছে, ইনস্টাগ্রাম লিডস স্যার উপরে আরো আছে, উপরে আছে না? এই ফেসবুক, ফেসবুক। আচ্ছা আচ্ছা, ফেসবুক লিড জেনারেশন, এটা কিন্তু নর্মালি কিন্তু আপনি যদি এটা কাজ করেন তাহলে কিন্তু এই ধরনের কাজ করে কিন্তু হবে না, মানে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু কাজ হবে না আমাদের। স্যার এটা বাদ দিয়ে দেন স্যার। এটা আপনি হচ্ছে ফেসবুক লিডস কিন্তু তখন আপনাকে আবার ইয়ে করতে হবে, মানে ফেসবুকে হচ্ছে বিজ্ঞাপন রান করতে হবে, এই ধরনের কিছু আসবে পেইড। সো আমরা সার্ভিসে এই আমাদের এই স্কিলের মধ্যে আসলে এটা নাই। এটা আছে, এই দুটা আছে, ঠিক আছে। ইনস্টাগ্রাম লিডস চলবে, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ঠিক আছে। গুগল ম্যাপ এটা ঠিক আছে, চলবে। এখন এগুলো হচ্ছে ফাইনাল করা আপনার, রাইট? এবং ইওলো, ইওলো আর এটা দিয়ে কী বোঝাচ্ছেন আপনি? স্যার এইগুলো এক ক্যাটাগরি, ওইগুলো আরেক ক্যাটাগরি স্যার। ক্যাটাগরি ডিফারেন্ট, রাইট? জি স্যার, ই কমার্স আর হচ্ছে বিজনেস লিড, ঠিক আছে, গুগল ম্যাপ তাহলে আর কি। তাহলে আপনি যে কাজটা করবেন, যেটা দেখাচ্ছিলাম, আপনি আপনার স্যার নিচে আবার আলাদা করে দিয়েছি স্যার, আপনি যে এটা একটু আগে বললেন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এভাবে আলাদা করব। এখন আপনি ই কমার্স এখানে ট্রাই করবেন যে ই কমার্সের উপরে আর কোনো মানে ইয়ে পাওয়া যায় কিনা, মানে লিডস পাওয়া যায় কিনা, এটা ট্রাই করে দেখবেন, মানে কিওয়ার্ড পাওয়া যায় কিনা। পাওয়া যাবে স্যার, কারণ আপনি তো স্যার লিড জেনারেশন সম্পর্কে বলছেন বের করতে, আমরা এই জন্য লিড জেনারেশন হ্যাঁ গুলো হ্যাঁ বের হ্যাঁ, করছি। রাইট। এখন আপনি দেখবেন যে যখন ই কমার্স নিয়ে আপনি আবার ট্রাই করবেন, তখন দেখবেন যে ই কমার্সের উপর আরও কিছু কিওয়ার্ড যদি পাওয়া যায়, তাহলে আপনার কিওয়ার্ডটা মানে টাইটেলটা মেক করতে সুবিধা হবে। আর সেম জিনিসটা হচ্ছে এটার জন্য করবেন, এটার জন্য করবেন। আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ঠিক আছে।